এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে, কি বলছো তুমি? ছেলেটি বলে, আরে চিল্লাই ও না, এখনো কেউ জানে না যে এই হোটেলে ভিতরে দিয়ে রাস্তা যাবে। মেয়েটি বলে, আমার হোটেল যদি ভাঙতে হয় তাহলে কোথায় যাব? ছেলেটি বলে, আরে এখনো সময় আছে, কাউকে বোকা বানিয়ে বিক্রি করে দাও। পরের দিন মেয়েটি তার বান্ধবীকে ডাকে। এক সময় মেয়েটি খাবারের প্রশংসা করলে সে বলে, এটা আর খেতে পারবি না? কেননা আমি এটা বিক্রি করব, বাবা অসুস্থ, তার দেখাশোনা করতে হবে। সে দুঃখ প্রকাশ করলে মেয়েটি বলে, তুমি কি এই দোকান নিবে? সে তাকে বিভিন্ন কথা বুঝিয়ে বলে, তুমি যদি এটা নাও আমি 20% ছাড় দিব। মেয়েটি রাজি হয়ে যায়। তার কয়েকদিন পরে মেয়েটি ও তার বয়ফ্রেন্ড সেই রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখে তার বান্ধবীর দোকানে অনেক ভিড় এবং তারা ভাবে এটা কিভাবে সম্ভব। তখন ওই মেয়েটি তাকে দেখে বলে, আরে বান্ধবী, আমি তো তোমাকেই খুঁজতেছি, তোমার জন্য আজ আমি এই শহরে খুব ফেমাস। সব শেষে মেয়েটি ভাবে যে ভাবেই হোক এই দোকান আমার চাই। পরের দিন সে আবারও তাকে ডাকে এবং বিভিন্ন অজুহাতে সে তার কাছে থেকে সেই দোকান আবারও ফেরত চায়। অনেক কথার পরে সে বলে, তুমি যদি রাজি হও আমি জানিয়েছিলাম তার 3 গুণ টাকা বেশি দিব। মেয়েটি রাজি হয়ে যায়। তার কয়েকদিন পরে মেয়েটি বিরক্ত হয় এবং বলে, আরে এই দোকানে তো দেখি কেউ আসে না, সে থাকতে কি সিরিয়াল? তার কিছুক্ষণ পরে ওই মেয়েটি তাদের দোকানে আসে এবং বলে, আরে এখানে দেখি কেউ নেই। ওই মেয়েটি রেগে বলে, এই দোকানে তুমি কি করেছো? সে বলে, তুমি কি ভেবেছো ওই সব লোকজন কাস্টমার ছিল? তাদের আমি ভাড়া করেছিলাম তোমায় দেখানোর জন্য। এই হোটেল 1 সপ্তাহ পরেই ভাঙ্গা হবে, তুমি শুধু নিজেকেই চালাক মনে করো, কিন্তু তুমি সব চাইতে বড় বোকা। এই বলে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।